হ্যালো গাইস, আমি চলে এসেছি আমার নিউ ইউটিউব চ্যানেল নিয়ে বিশাল অন স্ক্রিন এবং আমি তোমাদের স্ক্রিনের সামনে চলে এসেছি। যে যার স্ক্রিনে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। 2026 সালটা ইন্ডিয়ান মুভিজের জন্য হিউজ হতে চলেছে, কারণ বিগ অ্যাক্টরস, বিগ ডিরেক্টরস অনেকগুলো মুভি নিয়ে আসতেছে, যেগুলো নিয়ে আপনারা বা তোমরা খুবই এক্সাইটেড আছো। তাহলে আজকে আমি কথা বলবো 2026 সালের আপকামিং ইন্ডিয়ান মুভিজগুলো নিয়ে। তাহলে দেরি না করে চলো শুরু করা যায়। তাহলে অলরেডি আমি যেহেতু লেট, তাহলে যেগুলো মুভি রিলিজ হয়ে গেছে এগুলা আমি একদম শেষের দিকে বলবো, আগে বলতেছি না, কারণ এগুলোর সাথে কিছু এক্সট্রা ডিটেলস এড হয়ে যাবে বা স্পয়লার এড হয়ে যাবে। তাহলে এগুলো নিয়ে আমরা শেষে কথা বলবো। এবং এখন আমি শুরু করতেছি যে নেক্সট ইয়ার কি কি মুভিজ আসতে চলেছে। জানুয়ারির 9 তারিখে জানানায়গান মুভি রিলিজ হওয়ার কথা ছিল, এটা ইতিমধ্যে ঝুলে আছে। তোমরা জানো থালাপতি বিজয়ের এটা লাস্ট মুভি, অ্যান্ড এই মুভি নিয়ে অনেকে এক্সাইটেড ছিল, থালাপতি বিজয় নিজেও। বাট এই মুভিটা সেন্সরশিপ বোর্ডে একটা ইস্যুর কারণে, সিবিএফসি বোর্ডে ইস্যুর কারণে মুভিটা ঝুলে আছে। এটা প্রথম না, এর আগেও থালাপতি বিজয় অনেকগুলো মুভি সেন্সর বোর্ড ইস্যু ফেস করেছে। হয় তার মুভি জিনিসটা আটকাইছে হচ্ছে সেন্সরশিপ বোর্ড তাদেরকে অনেকগুলো সিন কাট করতে বলছিল এই মুভিকে নিয়ে, বাট মেকার্সরা ওই সিনগুলো কাট করতে রাজি ছিল না, যার কারণে তারা উল্টো কেস করে দেন এবং এই কারণেই মুভিটা 9 তারিখে রিলিজ হইতে পারে না। তো ইতিমধ্যে রিসেন্ট মেকার্সরা হচ্ছে এই কেসটা উঠাই নিছে এন্ড তারা রাজি হয়েছে যে সিবিএফসি বোর্ড যে সিনগুলো কাট করতে বলবে তারা ওগুলো কাট করে ফেলবে। তো মুভিটা এপ্রিল বা মে মাসের দিকে এরকম টাইমে রিলিজ হইতে পারে। তারপরে নেক্সট আসতেছে হচ্ছে আশিকি 3 নাম রাখা হয়েছিল মুভিটার, বাট মহেশ ভাটদের কাছে যে ফ্র্যাঞ্চাইজটা আছে তারা হচ্ছে আশিকি 3 নামটা ইউজ করতে দিবে না। সো এই নামটা চেঞ্জ হয়ে গেছে, আশিকি 3 হয়ে গেছে। এখন কি নাম এখনো ফিক্সড হয় নাই, বাট কার্তিক আরিয়ান ডিরেক্টেড বাই অনুরাগ বসুর একটা মুভি আসতেছে, যে মুভিটার নাম প্রথমে আশিকি 3 রাখতে চাইছিল, বাট আশিকি 3 নামটা তারা ইউজ করতে পারে নাই। আর মুভিতে নায়িকা হচ্ছে যেই পুষ্পাতে যে আইটেম সঙ্গে যে নাচ করছিল শ্রীলীলা, তো সে থাকতেছে। তো মুভিটা কমপ্লিট হয়ে গেছে, বাট নেক্সট ডে এই মার্চের মধ্যে আমরা মুভিটা দেখতে পারবো। তারপরে 4 তারিখে আসতেছে মে মেরি পত্নী और वो 2। এর আগে ফার্স্ট পার্টে ছিল হচ্ছে তোমার রাজপাল যাদব আর হচ্ছে সম্ভবত কলকাতার ঋতুপর্ণা সেন। মুভিটা হচ্ছে হরর টাইপ কমেডি ছিল। একজন যে অত দেখতে শুনতে ভালো না, হাইটে ছোট, সে তার নিজের সাধ্যের বাইরে বউ পাই গেছে এবং সে কিভাবে সমাজের সামনে হিউমিলেট হয় বা ছোট হয়, তাকে সবাই মনে করায় দেয় যে তুমি আসলে এরকম বউ পাওয়ার যোগ্যই না, বাট কেমনে পাই গেছো। এই জিনিসটা নিয়ে আমি হয়তো আলাদা একটা রিভিউ করব, বাট এটার হচ্ছে পার্ট 2 বের হচ্ছে, যেটাতে কাজ থাকবে হচ্ছে আয়ুষ্মান খুরানা, সারা আলি খান আর ওয়ামিকা গাব্বি। তারপরে 13 মার্চে আসবে সানি দেওলের গাবরু মুভি। মুভিটা এই না যে জাট বা বর্ডার 2 বা হচ্ছে কি গাদার 2 এর মতো খুব মাসি কোনো মুভিও। মুভিটা হচ্ছে একটু ইমোশনাল ড্রামা হবে, ডিরেক্টেড বাই শশাঙ্ক। মুভিটার ডেট সম্ভবত পিছাই দিছে, মুভিটা মার্চে রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন মে মাসে রিলিজ হবে। এবং তারপরে আগামী মাসের মার্চ মাসে যে দুইটা বিগ ডাইনোসর আসতেছে, টক্সিক আর হচ্ছে ধুরন্ধর। একদিকে তো টক্সিক হচ্ছে গ্যাংস্টার পিরিয়ডিক কাহিনী, আরেকদিকে হচ্ছে ধুরন্ধর যেটা হচ্ছে স্পাই গ্যাংস্টার কাহিনী। অলরেডি তো ধুরন্ধরের একটা হাইপ আছেই এবং টক্সিকের হাইপও কিন্তু কম না। টক্সিক অলরেডি কিন্তু টিজার লঞ্চেই পুরো কাঁপাই দিছে এবং মুভিটাতে টিজারে যেই সিনগুলো দেখানো হয়েছে। আর এদিকে ধুরন্ধরের তো আলাদা পার্ট 2 হাইপ আছে। ধুরন্ধর অলরেডি ইন্ডিয়াস হিন্দি রিজিয়নের মধ্যে সব থেকে বেশি ইনকাম করছে, বক্স অফিসে নাম্বার 1-এ চলে গেছে এবং ধুরন্ধর 2 এর হাইপ কিন্তু আলাদা লেভেলের। আদিত্য ধার যে শুট করতেছে, সে অলরেডি তো শুট কমপ্লিটই ছিল, বাট সে হচ্ছে আরো এক্সট্রা শুট করতেছে। তার লাস্ট অ্যাকশন ছিল, সেটাকে সে আরো একটু মেসিভ আকারে দেখাবে। আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে অক্ষয় খান্নার যে হাইপ উঠছে পার্ট 1-এ, অক্ষয় খান্নাকে যে সবাই যেভাবে পছন্দ করতেছে, তো অক্ষয় খান্নারও ব্যাক স্টোরি নাকি ধুরন্ধর 2-তে দেখানো হবে। সম্ভবত আমরা আবার অক্ষয় খান্নার ক্যারেক্টারকে ধুরন্ধর 2-তেও দেখা পাবো। আবার টক্সিক কিন্তু অলরেডি এখনো শুটিংও শেষ করে নাই, তারা ফুল ডে শুট করতেছে এবং তারা রেগুলার শুট করতেছে। তো অলরেডি ইয়াশের যে বার্থডে ছিল, ইয়াশ কিন্তু তার বার্থডেতেও একটা মেসেজ দিয়েছিল যে আমি বার্থডেতে কোনো ইভেন্ট করব না, সে রেগুলার শুট করতেছে তার মুভি। তো দেখা যাক সে টাইমলি ডেলিভার দিতে পারে কি না। আর টক্সিকের কাস্ট কিন্তু ভাই মেয়ে দিয়ে ভরপুর, খুব 4টা তো মনে হয় লেডি অ্যাক্ট্রেসই আছে, নয়নতারা আছে, তারা সুতারিয়া আছে, কিয়ারা আদবানি আছে। মানে এই 2026 সালের মধ্যে যদি টপ 5-এর মধ্যে কেউ থাকে তাহলে এই দুইটা মুভি আছে। বাট এই দুইটা মুভি কেন যে ক্ল্যাশ করতেছে আমার জানা নেই, হোক ক্ল্যাশ। বাট সম্ভবত টক্সিককে ধুরন্ধর 2 হিন্দি বেল্টে তো আসতে দিবে না, আবার ধুরন্ধরকে সাউথ বেল্টে টক্সিক আসতে দিবে না।
তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই, দেখুক কে জিতে। এবং আমি কিন্তু পার্সোনালি ধুরন্ধর 2 এর জন্য বেশি এক্সাইটেড, কারণ ওটা একটা পার্ট 2 একটা আলাদাই হাইপ আছে। বাট টক্সিকের জন্য ততটা এক্সাইটেড, বাট আমি এটাকে বারবি আর ওপেনহাইমারের মতো সিন দেখতে চাই না। আমি চাই মুভি দুইটার জন্য আলাদা আলাদা ডেটে রিলিজ হোক। তো আমি আশায় এসেছি ভাই টক্সিক জন্য একটু পিছায় যায়, কারণ ধুরন্ধর 2 অলরেডি হিট। তো নেক্সট 26 মার্চে আসতেছে নানির দ্য প্যারাডাইস, শ্রীকান্ত ওডেলার দ্বিতীয় মুভি নানির সাথে। নানির হচ্ছে প্রথম 100 কোটি পার করাইছে কিন্তু শ্রীকান্ত ওডেলা, যেটা হচ্ছে দাসেরা মুভিটা। আর মুভিটা কিন্তু আসলেই ভালো ছিল। তো নানির হচ্ছে শ্রীকান্তের সাথে এটা সেকেন্ড মুভি দি প্যারাডাইস। অ্যান্ড মুভির ভিজুয়ালস যদি বলি, ভিজুয়ালস আর হচ্ছে মুভির মিউজিক হচ্ছে ভাই যতটুকু দেখানো হয়েছে মুভির প্রমোশনাল জিনিসগুলোতে আসলেই জোস। বা মুভির টিজারে গালি বলবো না, বাট মুভির টিজারে যেটা বলছিল আমি সেটা এক্সপেক্ট করি নাই যে আমি কখনো শুনবো কোনো মুভি সাউথের মুভির কাছ থেকে। বাট আসলে মুভিটা মনে খুবই ইন্টারেস্টিং হবে। এবং 27 তারিখে আসতেছে রামচরণের পেড্ডি, রাঙ্গাস্তালামের পর তারপর তাকে একটা দেশি ইন্ডাস্ট্রি লুকে দেখা যাবে এবং খুবই র একটা লুকে দেখা যাবে। এবং এর রাইটার কিন্তু হচ্ছে পুষ্পার সুকুমার। এবং এই কাহিনীটা হচ্ছে 1980s এর প্লটকে ঘিরে একটা কাহিনী, যেখানে রামচরণ হচ্ছে তার কমিউনিটির লোকজনকে নিয়ে কিভাবে তার ক্রিকেটের ট্যালেন্টকে দিয়ে একটা অপোজিশন পার্টির সাথে লড়াই করবে। লাগান আর পুষ্পার কাহিনী একসাথে করে ফেলছে নাকি? এরপরে আসতেছে 15 মে 10 এপ্রিল। তুমি অক্ষয় কুমারকে ভুলভুলাইয়া থেকে সরাই ফেলতে পারবা, বাট অক্ষয় কুমার নিজেকে ভুলভুলাইয়া থেকে সরাইতে পারবে না। সো অক্ষয় কুমার ব্যাক করতেছে আবার হরর কমেডি নিয়ে, সেম প্রিয়দর্শনকে নিয়ে এবং সেম ভুলভুলাইয়ার কাস্ট যেটা ব্যাকবোন ছিল, যে কাস্টগুলো তাদেরকে আবার ব্যাক করছে এখানে, যেখানে আছে টাবু আছে, পরেশ রাওয়াল আছে এবং ওয়ামিকা গাব্বি আছে। জানা যায় যে প্রিয়দর্শন নাকি ভুলভুলাইয়ার পরে একটা স্ক্রিপ্ট লিখছিল, যে স্ক্রিপ্টটা সে ভুলভুলাইয়া 2 হিসেবে ডিরেক্ট করার কথা ছিল, বাট টি সিরিজ হচ্ছে ভুলভুলাইয়ার জন্য আলাদাই একটা প্লটে চলে গেছে কার্তিক আরিয়ানকে নিয়ে। পরে এই মুভিটাতে প্রিয়দর্শন একটু চেঞ্জেস নিয়ে আসছে, তো এটাকে একটা ভুলভুলাইয়া অক্ষয় কুমার ভুলভুলাইয়া 2 হিসেবেই ধরা যায়। এবং আশা করি এই মুভিটা নিয়ে আমিও খুবই এক্সাইটেড যে অক্ষয় কুমার বা রাজপাল ইয়াদব বা পরেশ রাওয়াল এরা আবার একটা কমেডি জনারে ব্যাক করতেছে। লাস্ট কিছু অক্ষয় কুমারের কমেডি মুভি অতটা ব্যবসা সফল হয় নাই, বাট প্রিয়দর্শন ইজ প্রিয়দর্শন এতদিন পর ব্যাক করতেছে, আবার হেরাফেরি আসতেছে, আবার হ্যাভান আসতেছে তার অক্ষয় কুমারের সাথে ব্যাক টু ব্যাক। তাও এই মুভিটা নিয়ে আমিও খুবই এক্সাইটেড। তারপরে 3 এপ্রিল আসতেছে আওয়ারা পান 2। জানি না আওয়ারা পান 1-এ তো ইমরান হাশমি মারা গেছিল, তাকে আবার কিভাবে জীবিত করতেছে টাইম ট্রাভেল। আওয়ারা পান হচ্ছে আমাদের খুবই বিলাভড একটা মুভি, খুবই রোমান্টিক একটা মুভি, যেটা হচ্ছে ব্যবসা সফল বক্স অফিসে 2007 সালে সেভাবে ইনকাম করতে পারে নাই। মুভিটা যখন সিডি ডিভিডিতে আসছে তারপরে হচ্ছে একটা কাল্ট ফ্যান বেস হয়ে গেছে মুভিটার উপর। এবং মুভিটার তো ভাই প্রত্যেকটা গানই জোস, তোমরা হচ্ছে আবার গানটা শুনে আসো। তারপরে 10 এপ্রিলে আসতেছে চাঁদ মেরা দিল, লক্ষ্য অ্যান্ড আনন্দা পান্ডে ফ্রম ধর্মা প্রোডাকশন। এটা নিয়ে আর কিছু বলবো না। তারপরে 17 এপ্রিলে আসতেছে ওয়ারএফ স্পাই ইউনিভার্সের লাস্ট মুভি আলফা। আমরা ওয়ার 2 পোস্ট ক্রেডিটে দেখছিলামই যে ববি দল একটা বেডির উপরে একটা পিচ্চির উপরে সিল বা টেটু মারতেছিল, তো ওইটাই হচ্ছে আলফা মুভির সিন ছিল। আলফা মুভিতে আছে আলিয়া ভাট আর শারবারি। মুভিতে এসআরকে ক্যামিও করার কথা ছিল, বাট এসআরকে জয়েন দিয়ে আবার ব্যাক আউট হয়ে গেছে। ঋত্বিকের ক্যামিও অলরেডি শুট করা হয়ে গেছে মুভিতে। এই মুভি নিয়ে আমার অত কোনো এক্সপেকটেশন নাই, বাট যেহেতু ওয়ারএফ ইউনিভার্স দেখে শেষ করতে হবে। এরপরের মুভিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। 15 মেতে আসতেছে ওয়ান, যেটাতে আছে সিদ্ধার্থ মালহোত্রা আর হচ্ছে তামান্না। এটা একটা ফোকলোর স্টোরি হবে এবং এই মুভির ডিরেক্টরকে নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ এই মুভির ডিরেক্টর হচ্ছে টিভিএফ এর পঞ্চায়েত যে ডিরেক্ট করছিল, সেই স্টোরিটা নিয়ে আসতেছে। তো পঞ্চায়েতের যে যে ফিলটা আমরা পাইছি, এখন জানি না সে ফোকলোর বা এটা সম্ভবত একটু হরর টাইপও হবে, তাহলে সে এটাতে কেমন ফিল দিতেছে, তার যে দেশি টাচটা আছে সে এটাতে কেমন দিতে পারতেছে, এই মুভিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আছি। তারপরে 5 জুনে আসতেছে বাপের চতুর্থ মুভি তার বেটার সাথেই, হেই জওয়ানি তো ইশক তো হোনা হি এরকম কিছু টাইপের বারুণ দারওয়াল মুরাল ঠাকুরের। যাই না, তার লাস্ট যে মুভি ছিল কুলি নাম্বার 1, রিমেক অফ কুলি নাম্বার 1, জুড়ুয়া 2 রিমেক অফ জুড়ুয়া। তো ডেভিড দামান হচ্ছে তার ছেলেকে নিয়ে হচ্ছে রিমেক মুভি করেই হচ্ছে আবার কমেডি দিতেছে।
এবং জানি না, ফ্লপ। এরপরে মুভি আসতেছে নাগাবন্ধম, মানে এটা মুভিটা সামারে কিছু রিলিজ হবে, মে জুনের দিক দিয়ে। অলরেডি মুভিটার টিজার বের হয়ে গেছে। মুভিটার নাম হচ্ছে নাগাবন্ধম। এই মুভিটার ডিরেক্ট হচ্ছে অভিষেক নামা। এবং এই নাগাবন্ধমের মানে হচ্ছে যে কোনো গেটকে আমরা দেখি না কোনো মুভিতে, যে কোনো গেটের মধ্যে সাপ টাপ আছে, কোনো মন্ত্র ফুকা আছে, ওই মন্ত্রটাই হচ্ছে নাগাবন্ধম, যেটা কোনো হচ্ছে সিক্রেটকে বা কোনো ডোরকে হচ্ছে প্রোটেক্ট করবে বা কোনো ডোরকে ক্লোজ করে রাখা হবে। তো ওই মন্ত্র নাম হচ্ছে নাগাবন্ধম। তো মুভিটা হচ্ছে নাগাবন্ধম দ্য সিক্রেট ট্রেজার। তো মুভিতে অনেক কিছু ভিজুয়ালস আছে যেগুলা খুবই হেভি ভিএফএক্স দেখা যাচ্ছে বা হেভি সেট মনে হচ্ছে। অ্যান্ড মুভির ভিজুয়ালস গুলা খুবই স্পেকটাকুলার বলবো, বাট ভিএফএক্স দিয়ে যে একদম জোস বানায় ফেলছে তাও না। মুভিটার ফিল কিছুটা কান্তারার মতো দেয়, বাট কান্তারা অনেকটা অর্গ্যানিক বা র লুকে আমরা ন্যাচারাল লুকে দেখতে পাই, বাট এটাতে আমরা বুঝে পাই যে সবই বড় বড় সেট আর ভিএফএক্স এর কাজ। বাট মুভির যে হেভি মাস একটা অডিয়েন্স আছে, মুভিটা অবশ্যই ব্যবসা সফল করবে। তো আমি বলতে পারি এই মুভিটা হচ্ছে ইন্ডিয়ান অডিয়েন্সদের ইমোশনসকে ক্যাচ করবে। তারপরে আস্তে আস্তে 25 জুনে যেই মুভিটার জন্য আমি খুবই এক্সাইটেড, সম্ভবত মনে হয় 2-3 বছর ধরে, যখন থেকে RRR বের হয়েছে তারপর থেকে জুনিয়র এনটিআর কোন মুভি করবে সেইটা নিয়ে। আবার যখন জানতে পাইছি যে প্রশান্ত নীল মুভিটা ডিরেক্ট করবে এবং মুভিটার টাইটেলও দিতেছে ড্রাগন, এবং ইদানিং এনটিআরকে দেখাও যায় যে খুবই স্কিনি এবং খুবই বড় বড় দাড়িও বাড়াই ফেলছে। তো প্রশান্ত জানি না সালার 2 কবে শেষ করবে। তারপরে সে আরেকটা নাকি বলে সম্ভবত মাইথোলজি টাইপ কিছু একটা ফ্যান্টাসি টাইপ মুভি বানাবে। তারপরে এখন সে শুট করতেছে হচ্ছে ড্রাগন এনটিআর এর সাথে। আবার আমি শুনছি যে এই শুটটা নাকি এনটিআর তার পছন্দ হয় নাই, প্রায় 60 বা 50% শুট সে আবার স্ক্র্যাচ করে ফেলছে। সে বলছে আবার শুট করতে হবে। তো জানি না এই মুভিটা আরো কত ডিলে হইতে পারে, বাট এই মুভিটার জন্য আমি খুবই এক্সাইটেড। এবং এনটিআর ভাই আমার ফেভারিট অ্যাক্টর, ফালতু অ্যাক্টিং করলেও আমি দেখতে যাব। তারপরে 14 আগস্টে আসছে কার্তিক আরয়ানের ম্যাডক সিনেমাটিক ইউনিভার্সের হরর কমেডি ধার্মা প্রোডাক্টসের ফ্যান্টাসি ড্রামা মুভি নাগজিলা। পোস্টারে লেখা আছে নাগ লোক কা পেহলা কাণ্ড, মানে এই ইউনিভার্সে আরো অনেকগুলো মুভি বের হবে। এবং এই মুভিটার জন্য ধার্মা প্রোডাকশন চুজ করছে হচ্ছে ফুকরে মুভির যে ডিরেক্টর ছিল তাকে, যার হচ্ছে কমেডির মধ্যে ভালো একটা আইডিয়া আছে। এবং সে হচ্ছে ফুকরে মুভিটাও খুব ভালোভাবে প্রেজেন্ট করছিল, এবং সে হচ্ছে খুব কম বাজেটের মধ্যে কিভাবে ব্যবসা সফল মুভি দিতে পারবে তার সেই অভিজ্ঞতাটা আছে। তো আমিও বলবো যে চয়েসটা খারাপ না, বাট ধার্মা প্রোডাকশন এখন ট্রাই করতেছে যে কিছু রিজিওনাল মুভি বা কিছু সাউথের সাথে কোলাবরেট করে মুভি, বা তারা হচ্ছে কম্পিটিশন মার্কেটে ঢুকতে যাচ্ছে। আর এই নাগজিলা হচ্ছে ম্যাডক সিনেমাটিক ইউনিভার্সিটির সাথে কম্পিটিশনে নামবে। সো দেখা যাক মুভিটা কেমন হয়। আমি তো বলবো একটা কাপুরের কাছ থেকে স্ক্রিপ্ট নিলেও পারে, এতগুলো নাগিন বের করে ফেলছে, নাগজিলার স্ক্রিপ্ট বের করতে আর কতক্ষণ লাগবে। তো তারপরে সেম ডেটে আসতেছে সঞ্জয় লীলা ভানশালীর আপকামিং মুভি 14 আগস্টে লাভ অ্যান্ড ওয়ার। এবং এই মুভিতে থাকতেছে রণবীর কাপুর, আলিয়া ভাট আর ভিকি কৌশল। এই মুভিটা প্রথমে টক্সিকের সাথে রিলিজ হওয়ার কথা ছিল, বাট পরে তারা ডেট পিছাই দিছে ফর ইয়াশ। অ্যান্ড ধুরন্ধর ওইখানে ঢুকে গেছে ফর ক্ল্যাশিং উইথ ইয়াশ। অ্যান্ড তারপরে আসতেছে 4 সেপ্টেম্বরে, কেন আসতেছে আমি জানি না, দ্য মির্জাপুর মুভি। এই মুভিটাতে আবার সেম কাস্ট ব্যাক করতেছে, যারা মারা গেছিল তারাও জীবিত হচ্ছে। তো এটা হচ্ছে একটা হোয়াট ইফ সিনারিও। জানি না ভাই, সিরিজটা এত পপুলার, সিরিজেই থাকতো, বাট মুভি কেন বের করতেছে আমি জানি না। বিক্রান্ত মাসির যে ক্যারেক্টারটা, তো বিক্রান্ত মাসি হচ্ছে সম্ভবত ব্যাক আউট করে ফেলছে। তো বিক্রান্ত মাসির ক্যারেক্টারটা করতেছে হচ্ছে আমাদের জিতু ভাইয়া পঞ্চায়েতের। তারপরে 2 অক্টোবর আসতেছে সেম ডেতে সেম মুভি দৃশ্যম 3, দুইটা রিজিয়নে রিলিজ পাবে। মোহনলালের দৃশ্যম 3 এবং অজয় দেবগনের দৃশ্যম 3। দুইটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম সেম প্রসেসে ডিরেক্ট হয়েছে বা শুট হয়েছে, বাট আলাদা আলাদা ডিরেক্টর, বাট স্টোরি সেম। বাট দুইটাই সেম তারিখে রিলিজ পাবে, বাট রিজিওনাল ভাগ থাকবে, যে অজয় দেবগন থাকবে নর্থ বেল্টে এবং মোহনলাল থাকবে সাউথ বেল্টে। তো এই মুভিটা তো ভাই পাস্ট রেকর্ড ভাই অবশ্যই জোস, আপনারা সবাই জানেন। তো এই মুভিটার জন্য অবশ্যই এটা একদম টপ ক্যাটাগরিতে থাকবে 2026 সালের টপ 5 এর মধ্যে দৃশ্যম 3। এরপরে 6 বা 8 নভেম্বরের দিকে যখন ইন্ডিয়াতে দিওয়ালি হয় আর কি, দীপাবলি হয়, তো তখন মুভি আসতেছে ইন্ডিয়াস
বিগেস্ট মুভি বা ওয়ার্ল্ডস বিগেস্ট মুভিও বলা যায়, নামিত মালহোত্রার রামায়ণ পার্ট 1। এবং এই মুভিটা নিয়ে আমি একটা আলাদাই ভিডিও বানাবো, কারণ এই মুভিটা ভাই যেই জিনিসটা নিয়ে আসতেছে সেই জিনিসটা আসলে অবিশ্বাস্য। প্রায় মনে হয় 500 মিলিয়ন যার বাজেট বা 4000 কোটি টাকা, প্রায় হলিউড বাজেটের থেকেও, মানে হলিউড যেগুলো অ্যাভেঞ্জার্স মুভিরও যে বাজেট থাকে না তার থেকেও উপরে এটার বাজেট। এবং নামিত মালহোত্রা হচ্ছে সম্ভবত সিইও বা ওনার হচ্ছে প্রাইম ফোকাস আর ডিনেগ হচ্ছে ডিউনের ভিএফএক্স করছে, তারপর হচ্ছে 8টা অস্কার পাইছে, ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার মুভির ভিএফএক্স করছে তারা, এবং বেস্ট ভিএফএক্স ডেলিভার দিছে তারা ওয়ার্ল্ড মার্কেটে। এবং সেই কোম্পানি নিজে প্রডিউস করতেছে রামায়ণ। কাহিনী তো বেসিক সবাই জানে, বাট এটার ভিজুয়ালস এর জন্য হচ্ছে এই মুভির মার্কেটটাকে সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ক্যাপচার করবে। এই মুভির ভিজুয়ালটাই হচ্ছে পুরো হাইপ বজায় রাখছে। আর ইতিমধ্যে তো সম্ভবত অ্যাক্টর সবাই জানে যে ইয়াশ হচ্ছে রাবণ, রণবীর কাপুর হচ্ছে রাম, তারপর সাই পল্লবী আছে। সাই পল্লবী বেস্ট, আমি বলি সাই পল্লবী মনে হয় সীতা কাস্টের জন্য বেস্ট। আবার হনুমান ক্যারেক্টারে আছে সানি দেওল। ভাই মানে এই মুভির কাস্টিংও জোস, অ্যান্ড এই মুভির যে মিউজিক দিতেছে হান্স জেমার আর এআর রহমান, দুইজন হচ্ছে তাদের ফিল্ডে বস। একজন হচ্ছে হলিউড বেল্টে বস আর একজন হচ্ছে ইন্ডিয়ান লেভেলে বস। অ্যান্ড হান্স জেমার হচ্ছে ক্রিস্টোফার নোলানের প্রত্যেকটা মুভিতে মিউজিক দিছে। এই মুভিটা হচ্ছে ইন্ডিয়াস বিগেস্ট মুভি হইতে যাচ্ছে। আমি একটা জিনিস শুনছি যে তাদের যে 500 মিলিয়ন যে বাজেট আছে, 80% বাজেট হচ্ছে তাদের ভিএফএক্স এ কাজে লাগে গেছে, আর 20% হচ্ছে তাদের আদার কস্ট। এবং এই মুভির কিন্তু প্রডিউসার হিসেবে ইয়াশও আছে, কান্নাডা ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রির বেল্টের যে রাইটস আছে সে সম্ভবত ওইটা হ্যান্ডেল করবে। এরপরে সেম দিওয়ালিতে রিলিজ হবে ম্যাডক্স সিনেমাটিক ইউনিভার্সের শক্তিশালিনী, যেখানে হচ্ছে আমরা এই শাইয়ারার নায়িকাটাকে দেখবো, আনিত পাড্ডা। আমি জানি তোমাদের সবার ক্রাশ, আমারও ক্রাশ। আনিত পাড্ডা আসতেছে শক্তিশালিনী হিসেবে। তো এজিউম করা যাচ্ছে যে এই মুভিটাতে হচ্ছে শক্তিশালিনী যে থাকবে সে হচ্ছে খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টারে থাকবে, যেরকম পাওয়ারফুল ক্যারেক্টারে ম্যাডক্স সিনেমাটিক ইউনিভার্সে এখনো দেখা যায় নাই। এন্ড সম্ভবত এখানেও আরেকটা বড় একটা ভিলেন ইন্ট্রোডিউস হইতে পারে, যেটা হচ্ছে থ্যানোস হবে। আমি জানি অক্ষয় কুমারকে থ্যানোস ধরা হয় 3-2 এর ওইখানে, যে সে হচ্ছে একটা থ্যানোস এই মুভির, বাট সম্ভবত আরেকটা বড় ভিলেনও আসতে পারে এই মুভি। তারপরে আসতেছে 24 ডিসেম্বরে ইন্ডিয়ান অ্যাভেঞ্জার্স, কিং। শাহরুখ খান নিয়ে আসতেছে কিং, যেটা 24 তারিখ রিলিজ পাবে। সবাই আমরা জানি যে 18 তারিখ কে আসতেছে, অ্যান্ড শাহরুখ খান আসতেছে কিং নিয়ে। এবং আসলে কিং মুভিটাও যে খারাপ বলবো সেটা না, বাট একটু দেরিতে রিলিজ করলে ভালো হতো। বাট কিং মুভির কাস্টও কিন্তু হিউজ, এবং সবাই কিন্তু জোস অ্যাক্টরস ওখানে আছে। কিং এর কাস্টে আছে তার মেয়ে সুহানা খান, অরশদ ওয়ারসি, অভিষেক বচ্চন হচ্ছে ভিলেন, আরো হচ্ছে জোস ক্যারেক্টার আছে। তো এই মুভিটার জন্য খুবই ইন্ডিয়ান একটা হাইপ মুভি হিসেবে আছে। মানে শাহরুখ খান সেই 23 সালের পরে আবার নেক্সটে যে কামব্যাক করতেছে সেটা হচ্ছে কিং দিয়ে। এবার নেক্সট আরো কিছু মুভি আছে যেগুলো এখনো ডেট রিভিল হয় নাই, বাট খুবই আলোচনায় আছে যে মুভিগুলো, তো সেগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমে হচ্ছে ববি দেওলের বান্দার মুভি, যেটা ডিরেক্টেড বাই অনুরাগ কাশ্যপ। মুভিটা অলরেডি শুট হয়ে গেছে, মুভিটা হচ্ছে অলরেডি ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে, বাট মুভিটা হচ্ছে সেম যে থিয়েটার রিলিজ হইতে দিতেছে না। এটা প্রথম না যে অনুরাগ কাশ্যপ বের মুভি আটকাই ফেলছে। তারপর আসতেছে ধামাল 4, তাদের ফুল কাস্ট নিয়ে একটা ছবি আপলোড হয়েছে, যেটাতে তারা শুট র্যাপ আপ করে ফেলছে। তো এটা এই বছর রিলিজ হবে, ধামালের 4th পার্ট, এবং অজয় দেবগনের নেক্সট কমেডি মুভি। তারপরে এই বছরে দুইটা প্রশান্ত ভার্মার সিনেমাটিক ইউনিভার্সের দুইটা মুভি রিলিজ হওয়ার কথা, সেটা হচ্ছে মহাকালী আর হচ্ছে আধিরা। তো এই মুভিটাও হচ্ছে একটু সাইফাই সুপার হিরো জনারের। এই মুভিটা নিয়েও একটা হাইপ আছে, কারণ আমরা প্রশান্ত ভার্মার যে হনুমানটা দেখছি, এবং তার তো যে হনুমানও বেরোর কথা ছিল। তো এই বছরে আধিরা আর হচ্ছে মহাকালী বের হবে। এবং নেক্সট এই বছরে যে মুভিটা খুবই হাইপড একটা মুভি, সেটা হচ্ছে জেলার পার্ট 2। জেলার 1টা খুবই ভালো একটা মুভি ছিল, অ্যান্ড আমারও খুবই, রজনীকান্তকেও আমি খুব রেসপেক্ট করি, এবং রজনীকান্তের জেলার মুভিটা যে হাইপে ছিল বা জেলার মুভিটা যেরকম ছিল, তো নেলসন আবার জেলার 2 নিয়ে আসতেছে, যেখানে খুবই হিউজ একটা কাস্ট হইতে পারে। সম্ভবত শাহরুখ খানের একটা ক্যামিও থাকতে পারে এরকম জানা গেছে, এবং পুরো তারা একটা প্যান ইন্ডিয়া বেস দাঁড় করানোর জন্য তারা বিদ্যা বালান আছে, মোহনলাল আছে, এবং সম্ভবত শিবরাজ কুমারও আছে। তো এই মুভিটাও খুবই একটা হাইপড একটা মুভি। এবং এই বছরে আরেকটি অক্ষয় কুমারের যে মুভিটা নিয়ে আমি কথা বলতেছিলাম, সেটা হচ্ছে হাওয়ান, যেটা তো হচ্ছে প্রিয়দর্শন ডিরেক্ট করছে, এবং এই মুভিতে আছে সাইফ আলী খান নায়ক, এবং অক্ষয় কুমার আসতেছে ভিলেনের চরিত্রে। তো এই কারণেই হচ্ছে এই মুভিটার জন্য অনেকে খুবই এক্সাইটেড হয়ে আছে, এবং আমিও খুব এক্সাইটেড আছি। যে অক্ষয় কুমারকে লাস্ট আমি ভিলেন দেখছি কবে আমার ঠিক মনে নাই। তো অক্ষয় কুমার হচ্ছে নিজে যখন এই স্ক্রিপ্টটা পড়ছে, তো তখন নাকি
সে নিজেই বলছে যে আমাকে এই ক্যারেক্টারে নাও। তারপরে হচ্ছে অক্ষয় কুমার এই ফিল্মে ইন হয়েছে। তো এই হেওয়ান মুভিটা আসতেছে, যেটা ডিরেক্টেড বাই প্রিয়দর্শন। তো সম্ভবত এটা একটু কমেডি টাইপ হবে না, এটা একটু সিরিয়াস টাইপ মুভি হবে। তারপরে আসতেছে এমন একজনের মুভি যে আমাদেরকে মুভি দেওয়ার কথা আশা বলে নিজেই এখন নায়ক হয়ে গেছে, সেটা হচ্ছে লোকেশ কানাগরাজ, যার এই বছরে বেনজি মুভি রিলিজ হওয়ার কথা মাস্টারের সাথে বা রাঘবা লরেন্সের সাথে, যেখানে একটা প্রমোশনাল ভিডিও তারা লঞ্চ করে এবং দেখা যায় যে সে হচ্ছে শেফের চরিত্রে আছে, সম্ভবত একটা কিচেনের পিছনে আগুন জ্বলতেছে এবং বন্দুক টন্দুক নিয়ে দাঁড়ায় আছে। তো এই বেনজিটা হচ্ছে আবার লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের আন্ডারে। তো সম্ভবত এখানে আমরা কাইতিকেও দেখতে পারি বা রোলেক্সকেও দেখতে পারি। এই দুইটা মুভি তো রিলিজ হওয়ার কথা। তো এই মুভি দুইটা রিলিজ হওয়ার আগেই লোকেশ কানাগরাজ নিজেই নায়ক হয়ে গেছে। মুভি আসতেছে তার ডিসি, যেখানে আছে ওয়ামিকা গাব্বি আরেকজন, যেখানে সে এখন নায়ক হয়ে গেছে। এটাও একটু ভায়োলেন্ট টাইপের মুভি, যেটা খুবই একদম ব্লাডি টাইপ দেখাইতেছে এবং ভ্যালেন্টাইন ডেতে সম্ভবত তারা একটা ছোট টিজারও লঞ্চ করছে। মানে এই মুভিটার জন্য আমি খুবই দেখে একদম অবাক হয়ে গেছি যে যখন ডিরেক্টরি স্ক্রিনে নায়কে দেখা যায় তখন জিনিসটা কেমন হয়। বাট লোকেশ ভাই রোলেক্স কবে আসে? তারপরে তার নাকি রজনীকান্ত আর কামাল হাসানের সাথেও মুভি করার ইচ্ছা ছিল, বাট সেটাও শেয়ার্ড হয়ে গেছে। এবং এই বছরে প্রভাসের যে বড় বাজেটের মুভিটা রিলিজ হয়েছিল সেটা নিয়ে আর কথা না বলি, বাট আমি যে মুভিটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে ফৌজি, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের আগের একটা কাহিনী নিয়ে একটা চরিত্রে সে থাকবে। এবং এই মুভির যে হাইপটা আছে সেটা হচ্ছে ডিরেক্টরকে নিয়ে, কারণ এই মুভির ডিরেক্টরটা হচ্ছে সীতারামম মুভির ডিরেক্টর। তো এই মুভিটা প্রভাসের এই বছরে আসার কথা। তো জাস্ট একটা পোস্টারই রিলিজ হয়েছে এবং এখনো ডেট ফিক্স হয় নাই। প্রভাসের একটা বিগ কামব্যাক হইতে পারে রাজা সাহেবের পরে। তো এই বছরে আমাদের ভাইজানের যে মুভিটা আসছে সেটা হচ্ছে ব্যাটল অফ গালওয়ান, যেটা হচ্ছে এক ট্রু ইনসিডেন্টের উপরে সম্ভবত ইন্সপায়ার্ড বা ট্রু ইভেন্ট সম্ভবত। তো যেখানে 200 জন ইন্ডিয়ান সোলজার প্রায় 1200-1300 জন চাইনিজের সাথে লড়াই করে, এটার একটা কাহিনী সম্ভবত। তো মুভিটার সংস নিয়ে অলরেডি অনেক ব্যাকলেশ হয়েই গেছে যে গানগুলা সে পাচ্ছে বা সালমান খানের অ্যাক্টিং নিয়ে। বাট আমি ওই মুভিটা নিয়ে একটু এক্সাইটেড আছি, কারণ ভাইজান বলে কথা। এই বছরে আরেকটি মুভি যেটা হচ্ছে খুবই এক্সাইটেড আমি, সেটা হচ্ছে জন আব্রাহামের ফোর্স 3। অ্যান্ড আমার কিন্তু দুইটা মুভি মানে আমার বলবো বেস্ট মুভি জন আব্রাহামের, যেখানে আমি সম্ভবত বিদ্যুৎ জামওয়ালকেও দেখছিলাম, ইন্ট্রোডিউস হয়েছিল। তো ফোর্স 3 আসতেছে, যেখানে জন আব্রাহাম আর সম্ভবত ভিলেনের চরিত্রে হর্ষবর্ধন রানে থাকবে। নেক্সট নেটফ্লিক্সের একটা সিরিজ নিয়ে, সেটা হচ্ছে রক্ত ব্রহ্মাণ্ড, যেটা হচ্ছে রাহি আনিল ভার্ভে হচ্ছে ডিরেক্ট করছে এবং রাহি আনিল ভার্ভে হচ্ছে তুম্বাড়ের ডিরেক্টর। তারপরে এই বছরে আরেকটি মুভি যেটা রিলিজ হওয়ার কথা ছিল, অনেকদিন ধরে শুট আটকে গেছিল, আবার সেটা শুট শুরু হয়েছে, সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, যেখানে হচ্ছে ভাই কাস্টে ভরপুর। এবং আমি জানি যে এই মুভিটাও একটা হাউসফুলের মতো গিমিক টাইপের করার চেষ্টা করতেছে, যে অনেকগুলো কাস্ট। অ্যান্ড এই মুভি নিয়ে আমার অত আশা নাই, বাট অক্ষয় কুমারের কমেডি রিলিজ যেটা আমার ভালো লাগে, যার কারণে আমি এই মুভিটা দেখবো। আর যেহেতু ফ্র্যাঞ্চাইজ এবং জানে তো তোমাদেরকেও আপডেট দিতে হবে, তার জন্য দেখতে হবে। নেক্সট যে মুভিটার জন্য আমি খুবই এক্সাইটেড সেটা হচ্ছে আদি পুরুষ, ডিরেক্টর ওম রাউত হচ্ছে ধানুষকে নিয়ে একটা মুভি বানাচ্ছে, সেটা হচ্ছে কালাম মুভি। তো এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের বায়োপিক হবে। এপিজে আব্দুল কালাম হচ্ছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিল এবং হচ্ছে এরোস্পেস সায়েন্টিস্ট। তো তার জীবনের উপরে হচ্ছে এই মুভিটা হবে। বাট ওম রাউতকে কিভাবে এত বড় একটা দায়িত্ব দিয়ে ফেলছে আমি জানি না আদি পুরুষের পরে। ওম রাউতের ভাগ্যেই সব এগুলো লেখা আছে নাকি ওম রাউতের কাছে কোনো সিক্রেট টেপস আছে টি সিরিজের নামে। দেন কিছু মুভিজ আর সিরিজ আছে, যেমন রাক আছে, তারপরে আছে গুলকান্দা টেলস, যেটা অলরেডি শুট হয়ে গেছে বাট এখন অ্যামাজন প্রাইম কেন ঝুলে রাখছে জানি না। তো এটা একটা সিরিজ। তারপরে আছে মনোজ বাজপেয়ীর হরর কমেডি মুভি, হ্যাঁ হরর কমেডি মুভি, সেটা হচ্ছে পুলিশ স্টেশন মে ভূত। হ্যাঁ এই মুভিতে যেটা গিমিক হয়েছে সেটা হচ্ছে মনোজ বাজপেয়ী নাকি নাচও করছে। তো এই ছিল হচ্ছে 2026 সালের আপকামিং মুভিজ, যেগুলো হচ্ছে আমি খুব এক্সাইটেড, আশা করি তোমরাও খুবই এক্সাইটেড হবা। এবং যেটা জানুয়ারি মুভিতে বা অলরেডি যে মুভিগুলো রিলিজ হয়ে গেছে সেগুলা আমি কাভার করতেছি না, ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। আমি আলাদা একটা ভিডিও দিব, যেগুলা অলরেডি মুভি রিলিজ হয়ে গেছে সেগুলার অনেস্ট অপিনিয়ন আমি তোমাদেরকে জানাবো। আর আশা করি তোমরা আমার পাশেই থাকবা। তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কোন মুভির জন্য এক্সাইটেড। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তাহলে হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড গুড বাই। আর হ্যাঁ এখনই সাবস্ক্রাইব করে রাখো, নাহলে দেখবো তোমার ব্রেকআপ হয়ে যাবে।